রণবীরকে নিয়ে এক গোপন সত্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কঙ্গনা। এক প্রস্তাব নিয়ে অভিনেত্রীর বাড়িতে নাকি হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। প্রায় সময় আলোচনায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী, তাই বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। বিস্তারিত থাকছে ডিস্ক রিপোর্টে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জু বক্স অফিসে সফল ছবিতে অভিনয় করেছিলেন আনুষ্কা শর্মা, দিয়া মির্জা ও সোনম কাপুর। কঙ্গনাকেও এ ছবির প্রস্তাব দিয়েছিলেন রণবীর কাপুর। অভিনেত্রী বলেন, রণবীর নিজে আমার বাড়িতে এসে বলেছিল, সঞ্জুতে একটা চরিত্রের জন্য অভিনয় করো দয়া করে, কিন্তু আমি রাজি হইনি। তিনি বলেন, শুধু রণবীর নয়, বলিউডের 3 খানের সঙ্গেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন তিনি। অভিনেত্রী একইভাবে জানিয়েছেন, সালমান খানও নাকি তাকে বজরঙ্গী ভাইজান ও সুলতান ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু চরিত্রের গভীরতা না থাকায় তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কঙ্গনা বলেন, একজন অভিনেত্রী হিসেবে দৃষ্টান্ত তৈরি করতেই বলিউডের খান ও কাপুরদের ছবি আমি ফিরিয়ে দিয়েছি। তিনি আরো বলেন, ফর্সা হওয়ার প্রসাধনের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছি আমি। 10 থেকে 15 কোটি টাকা পারিশ্রমিক দিতে চেয়েছিলেন, কিন্তু আমি মনে করি এ ধরনের পণ্য ও বিজ্ঞাপন আসলে মানুষের ক্ষতি করে থাকে। সফল হওয়ার আগেও আমি এ ধরনের কাজ করিনি বলে জানান এ অভিনেত্রী। অনেক নেটিজেন ও উঠতি অভিনেত্রী প্রায়ই কঙ্গনার কথা বলার ধরন ও সাজ পোশাক নকল করে থাকেন। এ নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেন, আমি খুবই জনপ্রিয়, তাই মানুষ নকল তো করবেই। এ অভিনেত্রী বলেন, কেউ যদি আমার কথা বলার ধরন ভালোভাবে পর্যবেক্ষণ করে আমাকে মন দিয়ে নকল করেন, তাতে আমি মুগ্ধ হয়ে যাই। এই কাজের পেছনের চেষ্টাটা আমি মনোযোগ দিয়ে দেখি, আর মানুষ আমাকে নিয়ে কি ভাবছেন এ নিয়ে আমি ভাবি না। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রায় সময় আলোচনায় থাকেন। অবশ্য তিনি আলোচনায় থাকতে বেশি পছন্দ করেন বলে মনে করেন সিনেমা প্রেমীরা, তাই বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। বলিউড তারকাদের মাঝে তার নিশানা থেকে বাদ যাননি রণবীর কাপুর ও আলিয়া ভাটও। নানান চড়াই উতরাই পার করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত সিনেমা ইমার্জেন্সি। এই ছবিটি বিভিন্ন কারণে বারবার মুক্তির তারিখ পিছিয়েছে। এর মধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী 6 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ইমার্জেন্সি। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।